করেছেন সবগুলো আপনি দেখেন। ওই যে এক ব্যক্তি, 3 ব্যক্তি গুহায় আটকে পড়লো, জানেন না যে পাথর করে গুহার মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো ইহুদিরা যে আল্লাহ রাসূল, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি পাহাড়ে আটকা পড়েছে, আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। বলেন তো কি হয়েছিল তাদের? আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আল্লাহ রাসূল তাদেরকে ঘটনাটি বলে দিলেন। ওই 3 জন ছিল বনী ইসরাইলের, তারা এইভাবে বেঁচেছে সেই পাহাড় থেকে। একজন বলল যে হে আল্লাহ, আমি আমার মাকে ভালোবাসতাম তোমার জন্য। তো তাদেরকে নিয়মিত আমি দুধ পান করাতাম আমার সন্তানেরা। তো একদিন রাতে দুধ আনলাম এবং তারা দেখি ঘুমন্ত। আমি সারা রাত তাদের জন্য দুধ নিয়ে অপেক্ষা করেছি, অথচ আমার সন্তান আমার পায়ের নিচে চারপাশে তারা কান্না করেছে। তবু আমি তাদেরকে নিয়ে আমার মায়ের জন্য, আল্লাহ এটা যদি তোমার উদ্দেশ্যে করে থাকি তাহলে তুমি এই পাথরকে সরে দাও। এটা ছিল 3 ব্যক্তির দোয়া। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, পিতামাতা যারা আমাদের জন্মের জন্য, আমাদের জন্মের সময় যে মা রক্তের বন্যা বয়ে দিয়েছে, আমরা তাদেরকে কান্না করাচ্ছি। যে মেয়ে সন্তান হওয়ার পরে আমাদের পিতারা খুশিতে আত্মহারা হয়েছে, তার বন্ধু বান্ধব থেকে অর্থ ধার করে মানুষকে খাওয়াইছে, সে খুশিতে বলেছে আল্লাহর রহমত জন্মগ্রহণ করেছে আমার পরিবারে, এত খুশি হয়েছে তিনি, আর তার প্রতিদানে আমরা কি নেই? 15 বছর বয়স যখন হয় আমরা ঘর থেকে পালিয়ে যাই এমন ছেলের সাথে যাকে চিনিও না, 3-4 বছরের মাত্র সম্পর্ক, তার কারণে আমরা সেই বাবাকে ফেলে রেখে চলে যাচ্ছে না? হাজার হাজার মেয়ে, হাজার হাজার সেই পুরুষ, যেই পুরুষের জন্মগ্রহণের ফলে একজন বাবা খুশিতে আত্মহারা হয়েছে। একজন বাবা ছেলে সন্তান জন্মগ্রহণে এত খুশি হয়, যারা বাবা আছেন তারা জানেন। আর সেই খুশিকে আমরা দুর্বিশ্বাস কিভাবে করলাম? যখন আমরা একটু বয়স হলো, আমরা এডিক্টেড হয়ে গেলাম মাদকের সাথে, সারাদিন নেশা করি, তাদের কথা শুনি না, বুঝছেন? এই যে তাদেরকে আমরা কষ্ট দিই। আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা আবাওয়াইহি আও ওয়াহিদুন মিনহা, কোন ব্যক্তি যদি বাবা মা বা তাদের দুইজনের একজনকে জীবদ্দশায় বা বৃদ্ধ অবস্থায় এবং যদি সে জান্নাতে না যেতে পারে তাহলে তার জন্য ধ্বংস। সাহাবারা বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ রাসূল বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই ব্যক্তির জন্য ধ্বংস যে পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেলেও কিন্তু তাদের সেবা করে জান্নাতে যেতে পারল না। অতএব সম্মানিত উপস্থিতি, এখনো আমাদের মধ্যে যাদের বাবা মা বেঁচে আছে তারা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখনো আমাদের পিতামাতা বেঁচে আছে, সুযোগ আছে তাদের সেবা করে জান্নাতে যাওয়ার, এবং দোয়া করবে যে আল্লাহ যেন তাদের সেবা করার তৌফিক দান করেন। এখন আমাদের মন মানসিকতা ভালো, হয়তো আমরা ইনশাআল্লাহ তাদের সেবা করবো, কিন্তু দেওয়ার সময় মন দিয়ে পরিবর্তন হয়ে গেল, সেবা করতে পারলাম না। খারাপ হতে কতদিন? আল্লাহর কাছে এই জন্য দোয়া করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার অন্তরকে পরিবর্তন করে দেন এবং অন্তরকে অটল রাখেন ইসলামের উপর আজীবন, এইভাবে যেন আমি আমার পিতামাতার আনুগত্য করতে পারি, তাদেরকে জীবিত রাখেন যেন তাদের সেবা করে আমি জান্নাতে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, পিতামাতা তারা কি সারা জীবন থাকবে জান্নাতে? কি তাদের সাথে আমরা থাকবো না? তারা শুধুমাত্র দুনিয়াতে, শুধু দুনিয়াতে তাদের সেবা শেষ। আখিরাতে একজন ব্যক্তি কার সাথে থাকবে বলেন তো? স্ত্রীর সাথে। একজন স্ত্রী থাকবে তার স্বামীর সাথে। এই যে জীবন সঙ্গে নিয়ে এমনই বলা হয়, এটা শুধু এই দুনিয়াতে নয়, জীবন সঙ্গী এমন একজন যিনি এই জগতে নয় বরং ওই জগতেও যিনি জীবন সঙ্গী হয়ে থাকেন। কিন্তু পিতামাতা যিনি, তারা শুধু দুনিয়াতে থাকে। অতএব শুধু দুনিয়াতেই তো তারা থাকছে, মাত্র কয়টা বছর তাদের সেবা করতে পারবেন না? সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার আনুগত্য করার তৌফিক দান করুন, আমাদের সন্তানকে এটা বোঝার তৌফিক দান করুন যে নিঃস্বার্থভাবে যারা আমাদেরকে ভালোবাসে তাদের আনুগত্য আমাদের করতে হবে, এবং তাদের নাফরমানি আল্লাহ নাফরমানি, তাদের খুশিতে আল্লাহর খুশি। হাদিস তো জানেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি দিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টি দিতে আল্লাহর সন্তুষ্টি। অতএব পিতামাতার প্রতি সন্তুষ্টি থাকতে হবে।
তাদের নাফরমানি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কামাতে আনুগত্য করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনারা জানেন যে কিছুদিন পরে যেহেতু কুরবানির ঈদ আসতেছে, কুরবানির কেনাকাটা হচ্ছে, অনেকেই করতেছেন, কেউ ভাগে দিচ্ছেন, কেউ একাই দিচ্ছেন। আমাদের মাঝে আবার ভাগ নিয়ে একটা দ্বন্দ্ব, তাই না? তো হাদিস যেটা সহিহ মুসলিমের 3064 নম্বর হাদিস, যেখানে স্পষ্ট ভাষায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমরা 7 ভাগে কুরবানি দিয়েছি হুদায়বিয়ার ওই সন্ধির সময়। 7 ভাগে কুরবানি দিয়েছি, উট থেকে এবং গরু থেকে। এবং সৈয়দ সাদি ইমাম শাফি বলেন, যত ইমাম জমহুর আলেমগণ তারা এই কথা বলেছেন, 7 পরিবার এক গরু থেকে কুরবানি দিতে পারে। অতএব এটা বৈধ হবে যে 7 পরিবার একটা গরু থেকে তারা কুরবানি দিবে, এতে কোনো সমস্যা নেই। তবে এর চেয়ে কম করতে পারবেন, মানে ধরেন আপনি 2 জন মিলে এক ভাগ দিলেন, 7 ভাগ 6 জন 6 ভাগ দিল, আর 2 জন মিলে আরেক ভাগ দিল, এটা চলবে। তার মানে আপনি মানে 7 ভাগের 1 ভাগের অর্ধেক আপনি দিন, এটা জায়েজ হবে। সর্বনিম্ন 7 ভাগের 1 ভাগ দিতে হবে। এখন আবার এরকম না যে 7 ভাগেই দিতে হবে, 5 ভাগে দেওয়া যাবে, যেহেতু 7 ভাগে দেওয়া জায়েজ, কারণ এর চেয়ে কম আরো উত্তম, 6 ভাগও দেওয়া যাবে, 4 3 2 1 দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। এটা ইমামদের মত, আর এটাই বলেছে। সম্মানিত উপস্থিতি, আর যেখানে নিয়মের কথা, কুরবানি কিন্তু ফরজ কুরবানি মতভেদ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কুরবানি হলো ওয়াজিব, আদায় করতে হবে। আল্লাহ রাসূলের যে হাদিস, তিনি বললেন মান ওয়াজাদা সাআতান, যার সাধ্য আছে, ওয়ালাম ইউহি, কিন্তু কুরবানি দিল না, ফালা তাকরাবান্না মুসাল্লানা, এরা যেন আমাদের ঈদে মাঠে না আসে, বসে। এখান থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু অন্যান্য আরো হাদিস যদি আমরা লক্ষ্য করি, যেখান থেকে প্রতীয়মান হয়, এবং জমহুর উলামায়ে কেরাম অধিকাংশ ইমাম আবু হানিফা বাদে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, এনারা এই মত দিয়েছেন যে কুরবানি হলো সুন্নাতুল মুআক্কাদা, চাইলে দিবেন, না চাইলে নেই। কিন্তু যদি এখন দেন, তাহলে কিছু ওয়াজিব বিষয় আছে, কিছু ফরজ বিষয় আছে। সেটা হলো আপনার হালাল ইনকাম থেকে সেটা দিতে হবে, নিয়তকে খালিস রাখতে হবে। ওই যে ধরে তাহাজ্জুদের সালাত আদায় করে কি ফরজ, নফল, কিন্তু যদি আপনি বলেন তাহাজ্জুদের সালাত আদায় এটা নফল, এর জন্য আবার ওযু করতে হবে না, ওযু ছাড়াই ঘুম থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়াবেন, হবে? তাহাজ্জুদের সালাত নফল, কিন্তু ওই সালাতের জন্য ওযু কি ফরজ, বুঝলেন? তাহাজ্জুদের নামাজ নফল, কিন্তু এর জন্য ওযু ফরজ। কুরবানি এটা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এর জন্য ইনকাম হালাল হওয়া ফরজ, এর জন্য নিয়ত শুদ্ধ হওয়া ফরজ, এর জন্য যে বিধান শুদ্ধ হওয়া ফরজ। যে সময় আপনি কুরবানি দিবেন, ফরজ সময় কুরবানি দিতে হবে। এটা এখন আপনি দেন অথবা না দেন, যদি দেন তাহলে ফরজ এই বিধানগুলো আপনাকে মানতে হবে। এবং আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ যে এত বড় একটা প্রতিদান তিনি আমাদেরকে বিনামূল্যে দিলেন। ধরতে গেলে বিনামূল্যে, আমরা যদি টাকা দান করি, অর্থ দান করি, সেখান থেকে আমাদের এখন অংশ আছে। ধরেন 1000 টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করেন, 1 টাকা ওখান থেকে খেতে পারবেন। আর 20,000 টাকা যদি একটা ছাগল কুরবানি দেন, এটা আপনি খাচ্ছেন, অথচ 20,000 টাকা দানের সম্পূর্ণ সওয়াব আপনি পাবেন। 20,000 টাকা দানের সম্পূর্ণ সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আমরা সেই বস্তু খাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অন্য নবীর সময় অন্য উম্মতের উপরে ছিল, ওই যে হাদিস কাফের ঘটনা তো জানেন, আকাশ থেকে আগুন দিয়ে যা কুরবানি কবুল করে সেটা পুড়ে দিয়েছে, মানে খাওয়ার কোনো অপশন নেই। যেটা কবুল করে কি আল্লাহ তাআলা তিনি উপরে নিয়ে নিতেন, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দিতেন। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করে দিলেন, তোমরাই খাও। আল্লাহু দিমাউহা ওয়া লুহুমহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা দিবেন না তোমাদের রক্ত, দেখবেন না তোমাদের ওই বস্তু, শুধু এতটুকু দেখবেন তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ।
এতটুকু আল্লাহ তাআলা নিয়ে নেন। আর শয়তান কি করে? এই এতটুকুকে ভেজাল বানানোর জন্য এত পায় তারা। দেখেন আমরা এখন অধিকাংশ যদি আপনি হিসাব করেন 80% ব্যক্তির কোরবানি এখন রিয়া, রোগ দেখানো। বড় কোরবানি দিতে হবে, যদি না দিই তাহলে মানুষ কি বলবে? এত টাকা আছে, যদি কোরবানি না দিই ও সমালোচনা করে, ও সমালোচনা করে। এবং করিও আমরা, করি না? যে অমুক ব্যক্তি এত দিয়েছেন আল্লাহ তাআলা, ও 15 বছরে কোরবানি করে, এরকম আমরা গল্প করি না? অমুককে আমরা এবার কোরবানি দিল না, বাবাই এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এর প্রতিদান এই দিল, কোরবানি দিল না। এই যে আমরা সমালোচনা করি, এটা একদম খারাপ কাজ। যারা এ যাবত এগুলো করেছেন আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আর ভবিষ্যতে এরকম কোনো কথা বলবেন না যে এত সম্পদ আমরা আপনি তো কুরবানি দেবেন না, এ ধরনের কথা জীবনে বলবেন না। আর এই ভয়ে আমরা কি করে কুরবানি দিই? যে অমুক কি বলবে, অমুক কি বলবে। আরেকটি বেশি সমস্যা এখন হচ্ছে আমাদের সন্তান, ছোট বাচ্চারা, তারা দেখছে যে তাদের জ্যাঠা কুরবানি দিচ্ছে, তাদের চাচা কুরবানি দিচ্ছে, এবং তারই সমান তার চাচাতো ভাই সেই কুরবানি বস্তু ওটাতে অংশগ্রহণ করছে, অথচ তার বাবা কুরবানি দিচ্ছে না। এই কারণে আমরা কি করি? কুরবানি যদি না দিই, বাচ্চাগুলো কোন দিক তাকিয়ে থাকে? এই যে বাচ্চার দিকে, সন্তানদের দিকে তাকিয়ে আমরা কুরবানি দিই, হয় না এরকম? মানে এটা আমি নিজে কানে শুনেছি থেকে বলতেছি, নিজে কানে এটা শুনেছি, কুরবানি না দিলে বাচ্চারা কি করবে? ওই দিন হয়ে যাবে, তারা দেখবে যে ও কুরবানি দিচ্ছে, ও কুরবানি দিচ্ছে, আমরা দিচ্ছি না, কুরবানি দিতে হবে। হলো এটা নিয়ত থাকলো, কালে সন্তর শেষ। আল্লাহ তাআলা খুশিয়া দেখবেন আমাকে, যার ইখলাস যত বেশি আল্লাহ তাআলা শুধু এতটুকু নেবেন। এই কুরবানি তো আমাদের থেকে আল্লাহ তাআলা পুরো টাকা নেবেন না, নিলেন গোশত বন্টনকে ওয়াজিব 3 ভাগে ভাগ করতে হবে, এটাকে ফরজ না, এটাও ফরজ নয়। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন কুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, তোমরা খাও, ফকিরদের খাওয়াও, এবং তোমাদের আত্মীয় স্বজনদেরকে তোমরা খাওয়াও। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এটা করি, কিন্তু এটা ফরজ নয়। আমি চাই পুরো কুরবানি আপনি মানুষকে দান করে দিতে পারেন, পুরোটাই আপনি দিয়ে দিতে পারেন। আবার যদি এমন হয় আপনি এমন অভাবী, আপনার পরিবারের সদস্য এত বেশি যে আপনার কুরবানির বস্তু যদি আপনি 5 দিন খান শেষ হয়ে যাবে, তাহলে আপনি পুরোটাই আপনি খেতে পারেন, পুরোটাই আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো কুরবানির এই বন্টনটা এটা আবশ্যক নয়। তবে খেয়াল রাখবেন, কুরবানির যে হক, এই যে দানের সব আপনি পাচ্ছেন, তাই না? তাহলে কেন আপনি সম্পূর্ণটা নিয়ে নেবেন? কেন সেই বস্তুর দিকে তাকিয়ে থাকবেন? এটা দিয়ে দিবেন। আল্লাহ রাস্তায় যারা ফকির মিসকিন, এদেরকে বেশি দিবেন। যারা সারা বছর খেতে পারে না, অন্তত এই ওসিলায় তারা যেন খেতে পারে, এই দিকে লক্ষ্য রাখবেন। সারা বছর তো কিনে খাচ্ছে, আর যারা পাচ্ছে না ওদের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং ওদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেবেন। তো সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলার নিকটে দোয়া করি তিনি আমাদেরকে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করুন, এবং কুরবানির যে হিকমা এটি বোঝার তৌফিক দান করুন। এবং প্রথমে যে আলোচনাটি করলাম বিরুল ওয়ালিদাইন, আমাদের পিতামাতা, তাদের সদাচরণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একজন ভাই তিনি 2000 টাকা দান করেছেন। আমার সাথে তো কথা হলো, ওনার ছেলে থাকে অস্ট্রেলিয়া, ওখানে লেখাপড়া করে। তো তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তিনি দান করেছেন, দেখেন বিদেশে আছে সেখান থেকে আমাদেরকে স্মরণ করেছেন, তাই না? তো আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করবেন। অর্থ এমন একটা বস্তু, এটা এর পিছনে মানুষ ছুটতে অঙ্ক হয় না, সন্তানের কথা খেয়াল করে। এই যে সন্তানকে বাবা মা এত ভালোবাসে, তাই না? এই ঘটনা ঘটেনি, বাবাই সন্তানকে হত্যা করছে সম্পদের জন্য, আবার সন্তান বাবাকে হত্যা করছে সম্পদের জন্য। ঘটনা হচ্ছে না, এখন হচ্ছে। মানে এমন একটা ভয়ঙ্কর জিনিস এটা, কারো অন্তরে যদি একটু ঢুকে গিয়েছে লোক শেষ, ওই দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে না, এবং পারবেও না। দেখবেন লোক যাদের আছে, দেখবেন সবসময় একটা হতাশা আছে, আখেরাতে এরা তো পারবে না। তো দান হলো লোক অন্তরে নেই, এটা একটা প্রমাণ দান করা। তো এই প্রমাণের জন্য বেশি
বেশি দান করবেন, গোপনে, প্রকাশ্যে নয়। আল্লাহ নিকটে দোয়া করি আল্লাহ তাআলা তার দান কবুল করুন। এবং আরো কিছু ভাই এবং বোন তারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার নিকটে তাদের জন্য, সবার জন্য দোয়া করি। এক মহিলা তিনি দোয়া চেয়েছেন যেন আজীবন তার স্বামীর আনুগত্য করতে পারে, তার স্বামীর সেবা করতে পারে। এমন দোয়া শুনেছেন নাকি? কয়জনে এরকম দোয়া চায়? স্বামীর আনুগত্যের উপর যেন তিনি মৃত্যুবরণ করতে পারেন, এই দোয়া তিনি চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিকটে দোয়া করি। আল্লাহ রাসূলের ভাষায় তিনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, বারাকাল্লাহু লাহুমা ওয়া বারাকা আলাইহিমা ওয়া জামাআ বাইনাহুমা বিল খায়র। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিকটে আরো দোয়া করি আমাদের জন্য, আমাদের ছাত্রদের জন্য এবং আমাদের অভিভাবকের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।